প্রজাপতির পাঠশালার পক্ষ থেকে সকলকে স্বাগত। বিদ্যাসাগর অডিটোরিয়াম, বারাসাতের প্রাণকেন্দ্রে মিউনিসিপ্যালিটি হল। হ্যাঁ, বিদ্যাসাগর, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি চেয়েছিলেন প্রান্তিক মানুষের জন্য কাজ করতে। আজ তার অডিটোরিয়ামে নামাঙ্করণের সঙ্গে সার্থকতা রেখে আমরা এখানে উদযাপন করছি পুলিশ কাকুর উদ্যোগে, অর্থাৎ অর্ণব রায়চৌধুরীর উদ্যোগে একটি অনবদ্য প্রাইড অফ বেঙ্গল অ্যাওয়ার্ডস। আর যেই অ্যাওয়ার্ড পাবেন বাংলা তথা দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রথিতযশা ব্যক্তিত্বরা। আর প্রজাপতির পাঠশালার শিশুরা, যারা পথ শিশু, যারা দেব শিশু, তাদেরকে নিয়ে বর্ণাঢ্য একটি অনুষ্ঠান আগমনীকে কেন্দ্র করে। তাদের বর্ণময় নৃত্য, সঙ্গীত এবং কবিতা আবৃত্তির উচ্চারণ, এছাড়া বিশিষ্ট ব্যক্তিত্বদের, যেখানে মন্ত্রী থেকে জেলা সভাধিপতি, জেলা পরিষদের তথা বিভিন্ন ক্ষেত্রে স্বনামধন্য ব্যক্তিত্বরা আসছেন। সকলের সঙ্গে জমজমাট হয়ে উঠবে আমাদের পুলিশ কাকুর এই বেঙ্গল প্রাইড অ্যাওয়ার্ড অনুষ্ঠান। সঞ্চালনায় থাকছি প্রসেনজিৎ প্রিয়া এবং থাকছে আমাদের সঙ্গে অফিসিয়াল নিউজ চ্যানেল P3 সহ প্রত্যেকে। সকলকে আরেকবার অভিনন্দন, সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার। আজকের যে অনুষ্ঠান আমাদের, সেটা হচ্ছে পুজোয় নতুন জামার গন্ধে আমাদের দেব শিশুরা থাকবে আনন্দে। অর্থাৎ দেখুন, এই মাটির পৃথিবী দুর্গা, যারা দেব শিশু বলে আমরা যে সমস্ত বাচ্চাদেরকে বলি, তাদের একটু আনন্দ দিতে এই পুজো শুধু আমাদের না, এই পুজো সকলের জন্য হোক। এই পুজো যাতে সবাই হাসি মুখে আনন্দ করতে পারে, তাই সবার জন্য আজকে আমরা প্রজাপতি পাঠশালার পক্ষ থেকে নতুন বস্ত্রের আমরা ব্যবস্থা করেছি। নতুন জামা প্যান্ট দেওয়া হবে এবং একটা জামা প্যান্ট দিয়ে যে শেষ করা হবে তা নয়, ওদের জন্য আমরা 3 সেট করে, যাতে সারা বছরের সম্পূর্ণ যাতে ওদের একটা সুবিধা হয়, 3 সেট করে জামা প্যান্টের ব্যবস্থা করেছি। এছাড়াও আমাদের যে মাটির পৃথিবী দুর্গা, সেই সমস্ত মায়েদের জন্য আজকে আমরা শাড়ির ব্যবস্থা করেছি। আর আপনারা তো জানেনই যে প্রজাপতির পাঠশালা এই দীর্ঘদিন ধরে এই অসহায় মানুষদের সঙ্গে থাকে। এই বাচ্চাগুলো ওরা আমাকে পুলিশ কাকু বলে ডাকে, এই থেকেই এখন সবাই পুলিশ কাকু বলে চেনে। তো আজকের অনুষ্ঠানে ওদের এই দেব শিশুদের যে প্রতিভা, সেটাকে কিন্তু আজকে ওরা এখানে বিকাশ করবে। এখানে সকলের সামনে, এখানে প্রায় 400 মতো মানুষ আসবেন, তাদের সকলের সামনে কিন্তু ওরা ওদের যে নাচ গান আবৃত্তি কবিতারা যা যা ওরা শিখেছে, সেটা ওরা একটা মঞ্চ পাবে। ওদেরকে কেউ মঞ্চ দেয় না, এই মঞ্চ যে দেয় না, তার জন্য আজকে আমরা এই মঞ্চটা ওদের দিতে চেয়েছি। দাদা, আজ এই যে প্রজাপতি পাঠশালা, অর্ণব কাকু যিনি পুলিশ নামে যে খ্যাত, আজকে এই অনুষ্ঠানটা করছেন, সেই অর্ণব কাকু সম্বন্ধে আমার আজকে সেই প্রোগ্রামটা নিয়ে আপনার মুখ থেকে দু এক কথা হবে। প্রোগ্রামটার যে বয়ান, মানে যে ইনভিটেশন কার্ডে যেগুলো লেখা ছিল, সেটা পড়ে জেনেছি যে ও যে ধরনের এই আজকের প্রেক্ষাপটে, সামনে দুর্গাপুজো আসছে, সেই দুর্গাপুজো উপলক্ষে ও এই অনাথ শিশুদের জন্য যে কর্মকাণ্ড ও এবং ও স্ত্রী করে, সেটা সত্যি মানে বিরাট একটা কাজ করে, সামাজিক কাজ। মানে আজকের দিনে মানুষ তো নিজেরকে নিয়ে এত বেশি ব্যস্ত থাকে যে অন্যের কাজ বা অন্যের সমস্যা নিয়ে ভাবতে চায় না। সেইখানে ও এতগুলো বছর ধরে ও এই পাঠশালা চালাচ্ছে, প্রজাপতি পাঠশালা চালাচ্ছে, এবং তাদেরকে নিয়ে এই পুজোর মরশুমে, পুজোর আগের প্রাক মুহূর্তে ও যে একটা মানে তাদের জন্য প্রত্যেকে একটা নতুন সুতো পড়তে চায়, সেটাকে মাথায় রেখে আজকে এই কর্মকাণ্ড করেছে এবং একটা অনুষ্ঠান করেছে, এবং তাদের হাতে সামান্য কিছু হয়তো নতুন বস্ত্র তুলে দেবে। এটা সত্যি খুব খুব একটা বিরাট বার্তা বহন করে। এবং শুধু তাই নয়, ও এর সাথে সাথে আমি এর আগেও ওর একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে ওর কর্মকাণ্ড সম্বন্ধে জেনেছিলাম যে ও এদের পড়াশুনো করানো, তারপর এদের বইপত্র যত রিকোয়ারমেন্টস এডুকেশনের জন্য দরকার, সেইটুকু নাচ গান সবটা মানে, এবং ও চায় যে এই বাচ্চাগুলো যেন সমাজে প্রতিষ্ঠিত হয়। তো এই কাজগুলো কজন করে, কটা মানুষ ভাবে, হয়তো অনেকের ইচ্ছে আছে। এবং আমি সেই দিনও বলেছিলাম যে তোমার অনুষ্ঠানে মানে আমি হয়তো সার্বিকভাবে তোমাকে সাপোর্ট করতে পারবো না, কিন্তু তুমি যদি কোনোদিন আমাকে মনে করো যে না, তোমার অনুষ্ঠানে আমি গেলে তুমি খুশি হও বা সমৃদ্ধ হয় এই অনুষ্ঠানটা, তাহলে আমি অবশ্যই যাব। এবং সেই কথা মতো অনুযায়ী ও আমাকে এখানে আজকে ইনভাইট করেছে, আমি এসেছি। আশা করি অর্ণবের এই অনুষ্ঠান, এই প্রজাপতি পাঠশালা আরও বৃহৎ আকার আগামী দিনে নেবে, আগামী দিনে পৌঁছবে। তা এরকম একটা কর্মকাণ্ডের সঙ্গে আমি যুক্ত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। কারণ আমরা অভিনেতা, আমাদের হয়তো মানুষ অনেক চেনে, কিন্তু এই ধরনের
সামাজিক কাজে যখন আমাদের নিয়োজিত করে সত্যি আমাদের খুব ভালো লাগে, কারণ আমরা হয়তো সর্বতোভাবে তাদের সঙ্গে কায়িক, শ্রমিক বা আর্থিক কোনোভাবেই হেল্প করতে পারি না। সেই জায়গা থেকে একটা অনুষ্ঠানে শুধুমাত্র উপস্থিতি থেকে যদি মনে হয় যে আমরা তার কাজকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করতে পারবো, তাহলে আমরা অবশ্যই থাকবো তাদের সাথে, আগামী দিনেও থাকবো। অর্ণবের প্রজাপতি পাঠশালা আরও বড় হোক, এই আবেদনটাই রাখছি। আচ্ছা দাদা, মানে এটা তো গেল অর্ণব কাকুর কথা তো শুনলাম, আর সামনে পুজো, অনেক দর্শক আছে দূরের থেকে আপনাকে দেখার ইচ্ছে প্রকাশ করে, সেই দর্শকদের জন্য পুজোতে কি শুভেচ্ছা বার্তা দেবেন? দর্শকের জন্য যেটা বার্তা, যে পুজোর 4টে দিন ভালোভাবে আনন্দ উপভোগ করুন। অবশ্যই আমাদের শারদীয়া বাঙালির শ্রেষ্ঠ পুজো, সেটাকে উপভোগ করুন এবং দেখবেন আপনার আনন্দ অনুষ্ঠান করতে গিয়ে অন্য কারো কাছে যেন সেটা নিরানন্দ হয়ে না পৌঁছয়। সবাইকে নিয়ে সম্মিলিতভাবে মায়ের কাছে আমরা ব্রতী করব, আমরা আবেদন করব যে মা আমাদের সমাজটাকে সুন্দর, সহজ করে তোলো, যাতে মানুষ অন্তত নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সঠিক সময়ে সঠিকভাবে পায়, ভালোভাবে কাটে, সবাই যেন ভালো থাকে। কেউ নয়, মানে আমার শত্রুও যদি হয়, আমি সেই শত্রুদেরও বলবো যে এই অনুষ্ঠানে সবাই সম্মিলিত হয়ে একজোট হন, যাতে সবাই এর মজাটাকে পায়, এই আনন্দকে পায়। মা সকলের কাছে সমান। যেরকম একটা ডাকাত যখন ডাকাতি করতে যায়, তখনও সে তার মায়ের কাছে প্রণাম করে তাকে যায় যে মা, যেন আমি এই কাজটা উদ্ধার হতে পারি। একটা চোর যখন যায় চুরি করতে, তখনও সে মাকে, তার আরাধ্য দেবতাকে প্রণাম করেই সে বেরোয়, যাতে আমি এই কাজটা সাকসেস হই। তেমনি একটা ভালো মানুষ যার বাড়িতে চুরি করতে যাচ্ছে বা যার বাড়িতে ডাকাতি করতে যাচ্ছে, সেও চায় মা আমাকে সেভ করো। তো মা সকলের, অতএব মা কাকে কিভাবে রাখবে সেটা মায়ের ব্যাপার। তো সকলেই সন্তান, কিন্তু আমি চাইবো যে সকলে সুস্থ কাজ করুন, সুস্থ মন নিয়ে এগিয়ে যান এবং এই 4 দিনের পুজো এনজয় করুন। এবছর পুজো একটু আগিয়ে এসছে, তো ভালোভাবে এনজয় করুন। আপনাদের দ্বারা কারুর যেন ক্ষতি না হয়, এটুকু করবেন। পাশের একটা দুস্থ পরিবার যদি থাকে, অসুস্থ পরিবার থাকে, সেগুলো আপনাদের অর্গানাইজারদের বলবো মেনটেন করতে, যে রাতে একটা নির্দিষ্ট সময়ের পর জোরে মাইক বাজানো যাবে না, জোরে ফাংশন করা যাবে না, বা দুস্থ যে মানুষটাকে সেও যেন একটা নতুন সুতো পায়। যে কাজটা আজকে প্রজাপতি পাঠশালার অর্ণব করছে, এই কাজটা আপনি আপনার পাশে, অন্তত আপনি তো আপনার পরিবারের জন্য অনেক জামা কাপড় কেনেন, তার থেকে একটা জামা কি আপনার পাশের বাড়ি গরিব ছেলেটাকে দিতে পারেন? আপনাকে দিতে হবে না 10 জনকে, একজনকে দিন। তাহলেই মনে হবে, এই একজন করে যদি এগোই, তাহলেই মনে হয় সকলে মিলে আমরা এই শারদীয় উৎসবটাকে উপভোগ করতে পারবো।